আজানের উত্তর দেওয়া ওয়াজিব। কিভাবে আজানের উত্তর দিব সে ব্যাপারে আমাদের জানা জরুরি। পাশাপাশি আজানের পরে একটি দোয়া আছে, সেই দোয়াটি আমরা আজকে সরাসরি বুখারী শরীফের সেই দোয়াটি আমরা মুখস্থ করব। আজকে সেই দোয়াটি আপনাদের সামনে উপস্থাপনা করব। চলুন জেনে আসি। তবে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনারা নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সবাই পুরাতন কেউ দেখে থাকেন বা নতুন কেউ দেখেন, প্রত্যেকের কাছেই দাবি হলো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা আপনি শেয়ার করলে, লাইক করলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে সেটা ছড়িয়ে যাবে। তাহলে অবশ্যই আপনি একজন ইসলামের দাওয়াত দেনেওয়ালা হিসেবে, দায়ী হিসেবে আল্লাহর কাছে এর যাজা পাবেন। চলুন আজকে আমরা দোয়াটি শিখে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আজানের দোয়া শিখব বুখারী শরীফের সরাসরি হাদিস থেকে। বুখারী শরীফে যে হাদিসখানা এসেছে, আজান হলে আজানের পরে একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি কোন দোয়া? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম এসেছে। আজকে আমি যেই দোয়াটি পড়ব মনোযোগ সহকারে শুনবেন এবং সবাই মুখস্থ করবেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ার জন্য নির্দেশ করেছেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ, আজান যদি কেউ শোনে, শোনার পরে এই দোয়াটি যে পাঠ করবে, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। এই দোয়াটুকু বুখারী শরীফের মধ্যে এসেছেন। তো আমরা যখন আজান শুনব, অবশ্যই আজান মনোযোগ সহকারে শুনতে হবে এবং আজানের জবাবও দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা সেভাবে আজানের জবাব দাও যেভাবে মুয়াজ্জিনকে তোমরা বলতে দেখো বা শোনো। যেভাবে মুয়াজ্জিন বলে ঠিক সেম অনুরূপভাবে আজানের জবাব দিতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এক্ষেত্রে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আজানের জবাব দেওয়া হয়ে গেলে, আজান যখন শেষ হবে, আজানের জবাব দেওয়া শেষ হবে, তখন একটি দোয়া পাঠ করতে হবে। যেই দোয়াটি আজকে আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে সরাসরি শোনালাম। সম্মানিত ভাইরা, এই দোয়াটি অবশ্যই আমাদের পাঠ করা উচিত, কারণ অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আজান, দুই আজানের মাঝখানে যে দোয়া করা হয়, ওই দোয়া স্বয়ং সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন। তো প্রথম আজান শেষ হয়ে গেলে এই দোয়াটি পাঠ করব। তো অবশ্যই এটা দুই আজানের মাঝখানে, অর্থাৎ আজান এবং ইকামতের মধ্যেই পড়ে যায়। এই জন্য দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, রসুলের কথা। তো এই জন্য আমরা কখনো দোয়াকে ছেড়ে দিব না। অবশ্যই আজান শেষ হলে এভাবে আমরা দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।